আলবার্ট আইনস্টাইন পৃথিবীর ইতিহাসের অন্যতম জিনিয়াস এই ব্যক্তি তার জীবনের শেষ দিকে এসে তার এক বন্ধুকে চিঠিতে লিখেছিলেন, এই যে আমার কাজের প্রতি মাত্রাতিরিক্ত সম্মান, এটা মাঝে মধ্যে আমাকে খুব অস্বস্তিতে ফেলে দেয়। মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় একজন প্রতারক। আইনস্টাইনের মতো বাকি মানুষেরও কি এমন মনে হতো? হ্যাঁ, হতো। শুধু আইনস্টাইন নন, বিখ্যাত লেখিকা মায়া অ্যাঞ্জেলা থেকে শুরু করে চাঁদের বুকে পা রাখা নীল আর্মস্ট্রং, সবারই জীবনের কোনো না কোনো পর্যায়ে এসে মনে হয়েছে তারা আসলে যতটা প্রশংসা পাচ্ছেন ততটার যোগ্য তারা নন। একদিন ঠিকই চারপাশের মানুষ তাদের এই ফাঁকিবাজি ধরে ফেলবে। আপনারও কি এমন মনে হয়? কোনো একটা সফলতার পর মনে হয় যে এটা স্রেফ ভাগ্য, আপনি আসলে ততটাও যোগ্য নন যতটা মানুষ আপনাকে ভাবছে। যদি এমনটা মনে হয় তবে আপনি একা নন। আইনস্টাইন বা আর্মস্ট্রংয়ের যে অনুভূতি হয়েছিল তার একটা মনস্তাত্ত্বিক নাম আছে, এই যে নিজের যোগ্যতা নিয়ে তীব্র সন্দেহ। সফল হওয়ার পরেও নিজেকে প্রতারক ভাবার যে মানসিক যন্ত্রণা, এটাকে সাইকোলজির ভাষায় বলা হয় ইম্পোস্টার সিনড্রোম। যারা দ্য মেটামরফোসিস পড়েছেন তারা গ্রেগর সামসার সেই অদ্ভুত রূপান্তরের কথা জানেন। একদিন সকালে ঘুম থেকে উঠে গ্রেগর আবিষ্কার করে সে এক বিশাল পোকায় পরিণত হয়েছে। ইম্পোস্টার সিনড্রোমে ভোগা মানুষগুলোর অবস্থাও অনেকটা সেরকম। তারা নিজেদের সফলতার পৃথিবীতে নিজেদেরকেই এক বহিরাগত বা অযোগ্য কেউ মনে করতে শুরু করে। তারা প্রতিনিয়ত একটা ভয়ের মধ্যে বাঁচে, এই বুঝি তাদের মুখোশ খুলে গেল। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কেন এমন ভাবে? কেন নিজের অর্জনগুলোকে কেবলই ভাগ্য বা কাকতালীয় মনে হয়? মনোবিজ্ঞানীরা বলছেন এই অনুভূতির পিছনে বেশ কয়েকটা ফ্যাক্টর কাজ করে। প্রথমত, আমাদের পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার তীব্র আকাঙ্ক্ষা। যারা এই সিনড্রোমে ভোগেন তারা নিজেদের জন্য অবাস্তব রকমের উঁচু মানদণ্ড সেট করে রাখেন। তারা মনে করেন কোনো কাজে 100তে 100 না পেলে সেই কাজটা আসলে কোনো কাজই হয়নি। 99 পেলেও তাদের মনে হয় তারা ব্যর্থ। এই সবটুকু চাই মানসিকতা তাদের প্রতিনিয়ত পুড়ে পুড়ে খায়। দ্বিতীয় কারণটি লুকিয়ে আছে আমাদের আধুনিক জীবনযাপনে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে চারপাশে শুধু সফলতার গল্প। নিউজ ফিড স্ক্রল করলেই দেখা যায় কেউ দারুণ চাকরি পাচ্ছে, কেউ বিদেশ যাচ্ছে, কেউ বা স্টার্ট আপ খুলে বসেছে। এই পারফেকশনের প্রতিযোগিতায় যখন কেউ নিজে সামান্য কোনো সাফল্য পায়, তার অবচেতন মন তাকে বলতে থাকে, তুমি তো ওদের মতো পারফেক্ট নও, তোমার পথ চলা তো এত মসৃণ ছিল না, তুমি নিশ্চয়ই কোনোভাবে ফাঁকি দিয়ে পার পেয়ে গেছো। মানুষ আসলে অন্যের হাইলাইট রিলের সাথে নিজের বিহাইন্ড দ্য সিনের তুলনা করে, আর সেখানেই তৈরি হয় এই ইম্পোস্টার ফিলিংস। এই মানসিক অবস্থা থেকে জন্ম নেয় অদ্ভুত সব আচরণ। কেউ কেউ অতিরিক্ত কাজ করা শুরু করে। তারা ভাবে, আমি যেহেতু আসলেই যোগ্য নই, তাই আমাকে অন্যদের চেয়ে দ্বিগুণ পরিশ্রম করে এই অভাবটা ডাকতে হবে। ফলাফল ভয়াবহ বার্নআউট বা মানসিক ও শারীরিক অবসাদ। আবার আরেক দল মানুষ আছেন যারা ভয়ে কোনো নতুন কাজই শুরু করতে চান না। তারা ভাবেন, শুরু করলেই তো সবাই বুঝে যাবে আমি আসলেই কিছু পারি না। ফলে তারা প্রোক্রাস্টিনেশনের এক অন্তহীন লুপে আটকে পড়ে। তবে আশার কথাও কিন্তু আছে। এই ভয়ানক সিনড্রোমের সাথে লড়াই করেও জেতা সম্ভব। সাইকোলজিস্টরা বলছেন ইম্পোস্টার সিনড্রোম কোনো মানসিক রোগ নয়, এটি একটি মানসিক অবস্থা মাত্র, এবং কিছু সচেতন পদক্ষেপ নিলে এই অন্ধকার থেকে বেরিয়ে আসা যায়। প্রথমেই মেনে নিতে হবে যে আপনি একা নন। যখন আপনি জানবেন যে পৃথিবীর প্রায় 70% মানুষ জীবনের কোনো না কোনো সময় এই সিনড্রোমে ভোগেন, তখন আপনার ভেতরের ভয়টা কিছুটা হলেও কমবে। নিজের এই অনুভূতিগুলোকে লুকিয়ে না রেখে বিশ্বস্ত কারোর সাথে এগুলো নিয়ে কথা বলতে শেখাটা জরুরি। দ্বিতীয়ত, নিজের সফলতার একটা ট্র্যাক রেকর্ড রাখা। ডায়েরিতে বা ফোনের নোটে লিখে রাখুন আপনার ছোট বড় সব অর্জন। যখনই মনে হবে আমি অযোগ্য, তখন নিজের অতীতের অর্জনগুলোর দিকে ফিরে তাকান। লজিক দিয়ে ইমোশনকে কাউন্টার করুন। নিজেকে প্রশ্ন করুন, আমি যদি সত্যিই এতটা অযোগ্য হতাম তাহলে এতগুলো ধাপ কিভাবে পার হলাম? শুধু ভাগ্য দিয়ে কি এত দূর আসা সম্ভব? আর সবচেয়ে বড় কথা, পারফেক্ট হওয়ার এই অসুস্থ প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়া। ভুল করার স্বাধীনতা নিজেকে দিতে হবে। আমরা মানুষ, যন্ত্র নই। আমাদের কাজে ভুল থাকবে, তামতি থাকবে, এটাই তো স্বাভাবিক। আমেরিকান কবি রবার্ট ফ্রস্ট বলেছিলেন, দ্য বেস্ট ওয়ে আউট ইজ অলওয়েজ থ্রু। এই বই থেকে পালানোর কোনো উপায় নেই, এর মধ্য দিয়েই আপনাকে যেতে হবে। যেদিন আপনি নিজের এই অসম্পূর্ণতাকে ভালোবেসে নির্দ্বিধায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে পারবেন, হ্যাঁ আমি সব জানি না, আমারও ভুল হয়, কিন্তু আমি শিখছি, একটু একটু করে এগোচ্ছি, সেদিনই আপনার এই ইম্পোস্টার সিনড্রোম থেকে আপনি মুক্তি পাবেন।